হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি মোহাম্মদ ফারহান এবং তোমরা যুক্ত হয়ে গেছো আমার সাথে ইংলিশ উইথ ফারহান স্যার ক্লাসে। তো আমরা দেখতে পাচ্ছিলে যে আমরা 7টা ক্লাস করেছিলাম গ্রামারের, যেখানে আমরা কি কি শিখেছিলাম, যেখানে একবারই লেটার থেকে শুরু করেছিলাম এবং আমরা আস্তে 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 নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ পর্যন্ত আমরা কমপ্লিট করে দিয়েছিলাম পুরোপুরি। তো আজকে আমাদের ডে 8 এর ক্লাস। ডে 8 ক্লাসে আমরা কি কি শিখবো? ডে 8 ক্লাসে আমরা ভার্ব শুরু করতে চলেছি। ভার্ব হচ্ছে আমাদের ইংরেজি গ্রামারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা পোর্শন, যেখানে আজকে আমরা ভার্ব শুরু করতে চলেছি। এবারে ভার্বের আমরা ইন ডিটেলস বুঝে নেওয়ার শিখে নেওয়ার চেষ্টা করবো। তো আমাদের আজকে পার্ট 1 ক্লাস হচ্ছে, ভার্বটাকে আমরা দুটো পার্টের মধ্যে ক্লাস করবো। তো আমাদের সর্বপ্রথম পার্ট 1 এর ক্লাসে আমরা কি কি দেখবো? পার্ট 1 এর ক্লাসে আমরা জাস্ট দেখবো ভার্ব কাকে বলা হয়, কয় প্রকার, এবং এবং ভার্বের যে দুটো প্রকার আছে তার মধ্যে আমরা একটা প্রকার পুরোপুরি কমপ্লিট করার চেষ্টা করবো, ফাইনাইট ভার্বটাকে পুরোপুরি কমপ্লিট করার চেষ্টা করবো, আর ইনফাইনাইটটা পরের দিন করার চেষ্টা করবো। তো আমাদের দেখো, সর্বপ্রথম আমরা যেটা দেখবো যে ভার্ব সম্পর্কে একটা বেসিক আমাদের আইডিয়া করে নেবো। ভার্ব সম্পর্কে আমরা যদি একটা বেসিক আইডিয়া করে নিই, তাহলে আমাদের বেসিক আইডিয়াটা কি হবে না, ভার্ব কাকে বলে বা ভার্ব বলতে কি বোঝায়। আমরা দেখবো সর্বপ্রথম দিন যখন ভার্ব বুঝিয়েছিলাম তখন আমরা একটা কথা বলেছিলাম, কি বলেছিলাম না, ভার্ব কাকে বলা হয় আমরা কি বলেছিলাম, যে দেখবে সর্বপ্রথম আমরা একটা কথা বলেছিলাম কি না, হচ্ছে আমাদের সর্বপ্রথম যেটা প্রথম দিনই বলেছিলাম, কাজ করা, হওয়া বা থাকা। কাজ করা, হওয়া বা থাকা, যে ওয়ার্ডের সাহায্যে আমাদের ওই কাজ করা বোঝাবে বা হওয়া বোঝাবে বা থাকা বোঝাবে, তাকে আমরা কি বলি, তাকে আমরা ভার্ব বলি। বেসিক্যালি এটা আমরা দেখেছিলাম। এবার আজকে আমরা দেখবো ভার্বের আরো ডিটেলসে গভীরে গিয়ে আমরা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝে নেওয়ার চেষ্টা করবো। যেটা এখানে আমরা কি লিখেছি, ভার্ব এর কাজ হলো, ভার্বের কাজ কি, সাবজেক্ট কি করে, সাবজেক্ট কি করে তা আমাদেরকে বলে দেওয়া। তো ভার্বের প্রথম কাজ কি বললাম আমরা, ভার্বের কাজ হলো সাবজেক্ট কি করে তা আমাদেরকে বলে দেওয়া। অন্য কথা যদি আমরা বলতে যাই বা অন্য ভাবে যদি আমরা বলতে যাই, কি বলবো, যে ওয়ার্ড দ্বারা কোনো ক্রিয়া মানে কাজ করা, সম্পাদন করা বা সম্পাদিত হওয়া বোঝায়। না, আমরা বলছি যে ওয়ার্ড দ্বারা কোনো ক্রিয়া সম্পাদন করা বা সম্পাদিত হওয়া বোঝায় তাকে আমরা ভার্ব বলি। হলো, বুঝা গেল? তাহলে আমরা বেসিক্যালি আরো সহজ ভাষায় যেটা আমরা বলেছিলাম, কাজ করা, হওয়া বা থাকা, যে ওয়ার্ডের সাহায্যে বোঝায় তাকে আমরা ভার্ব বলি। এবারে দেখো, আমরা সর্বপ্রথম এখানে এদিকে আমাদের কি লিখেছি দেখো, সেন্টেন্স গঠনে ভার্ব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার জন্য আমরা বাক্যের ভার্বকে বেসিক্যালি আমরা বাক্যের প্রাণও বলি। একটা বাক্য গঠন করতে গেলে বাক্যের যে প্রাণ হয় বা বাক্যের যে হৃদয় হয়, সেটা আমরা ভার্বকে গণ্য করি। কারণটা কি না, কারণ হচ্ছে ভার্ব আমাদের দৈনন্দিন জীবনে যে সেন্টেন্স আমরা গঠন করি বা যে বাক্যগুলো বলি, সেখানে ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভার্ব আমাদের তিনটি কথা বলে দেয়। ভার্ব বেসিক্যালি আমাদের এই তিনটা কথা বলে দেয়। দেখো, প্রথম আমরা কি বলেছি, কোনো ব্যক্তি বা বস্তু কি করে, কোনো ব্যক্তি বা বস্তু কি করছে সেটা আমাদের বলে দেবে ভার্ব। সেখানে আমরা বললাম দেখো, কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি কি করা হয় সেটাও আমাদেরকে ভার্ব বলে দেয়, কোনো ব্যক্তি বা বস্তু কি করে। এবং দ্বিতীয় নাম্বার যে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি কি করা হয়। এবং থার্ড 1 যেটা আমরা বললাম সেটা হচ্ছে কি, কোনো ব্যক্তি বা বস্তু কি রকম হয়, কি রকম হয় সেটা আমাদেরকে ভার্ব বোঝায়। বেসিক্যালি আমাদেরকে তিনটা কথা বলে দেয় ভার্ব। প্রথম হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু কি করছে, কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি কি করা হয়, এবং কোনো ব্যক্তি বা বস্তু কি রকমের হয়। এই তিনটা আমাদেরকে বেসিক্যালি কে বলে দেয় না, বেসিক্যালি এই তিনটা আমাদেরকে ভার্ব বলে দেয়। এবার আমরা দেখবো, এক্সাম্পল আমরা লিখেছিলাম, দ্য বল, রিড, আইসা রিড আ বই, আ বুক। এইসব আমাদের নানা রকম এক্সাম্পল লেখা হয়েছে। এগুলো আমরা বেসিক্যালি যখন ডিটেলসে যাবো না, তখন আরো ভালোভাবে বুঝতে সুবিধা হবে। দেখো, ভার্বের প্রকারভেদ। এগুলো ভার্বকে আমরা কই ভাগে ভাগ করেছি না, ভার্বকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব পুরোপুরি কমপ্লিট করে দেবো। ফাইনাইট ভার্ব কাকে বলা হয়, ফাইনাইট ভার্বকে ক ভাগে ভাগ করা হয় এবং সেইগুলোকে আবার ক ভাগে ভাগ করা হয়, সমস্ত টুকু আমরা দেখে নেবো। বুঝা গেল? ফাইনাইট ভার্ব কাকে বলে, ফাইনাইট ভার্ব কয় প্রকার, সেগুলো কয় ভাগে ভাগ করা হয়, সমস্ত টুকু ইন ডিটেলস আমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো। তো ফাইনাইট ভার্বের আমরা সম্পর্কে দেখবো, কাকে বলা হয় সর্বপ্রথম আমরা দেখার চেষ্টা করবো। ফাইনাইট ভার্ব বেসিক্যালি কাকে বলা হয়, আমরা বললাম কোনো সেন্টেন্স, ভার্ব দ্বারা কোনো সেন্টেন্স সম্পূর্ণ শেষ হয়, সম্পূর্ণ বা শেষ হয়। মানে আমরা ধরো একটা সেন্টেন্স লিখলাম, সেই সেন্টেন্সটাকে পুরোপুরি ভাবে কমপ্লিট করছি আমরা, শুধু সাবজেক্ট ভার্ব লিখে দিচ্ছি না বা ইনকমপ্লিট হচ্ছে না। ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্যটা সম্পূর্ণ শেষ হচ্ছে বা সম্পূর্ণ হচ্ছে, এবং সাবজেক্টের পার্সেন্ট নাম্বার এবং ভার্বের টেন্স, সাবজেক্টের পার্সেন্ট নাম্বার ও ভার্বের টেন্স অনুসারে যাদের রূপের পরিবর্তন হয়, মানে আমরা একটা সেন্টেন্স দেখতে পাবো যেটা টেন্স হিসাবে পরিবর্তন হয়েছে, বা আমাদের নাম্বার হিসাবে পরিবর্তন হয়েছে, বা পার্সেন্ট হিসাবে পরিবর্তন হয়েছে, সেরকম কিছু দেখতে পাওয়া যায়। এবং আমাদের ভার্ব দ্বারা সম্পূর্ণ বক্তব্যটা সম্পূর্ণ করা হয় সেন্টেন্সে, তাকে আমরা কি বলি, সেগুলোকে আমরা ফাইনাইট ভার্ব বলি। ফর এক্সাম্পল, তোমাদের বোঝার জন্য আমরা দেখো এক্সাম্পলও লিখেছি। যেমন এখানে লেখা আছে, দেখো প্রথম লেখা আছে রিনা ওয়েন্ট টু স্কুল। এখানে আমাদের ওয়েন্টটা হচ্ছে ভার্ব। আবার যেটা এখানে লেখা আছে মহিমা রিডস আ বুক, মহিমা বই পড়ছে। এরপরে যে এখানে মহিমা বই পড়ছে, রিডস আ বুক আছে, এখানে দেখবে এস যোগ আছে। এরপরে এসটা কখন যোগ হয়, আমরা দেখবে এটা বেসিক্যালি আমরা পার্সেন্টে শিখেছিলাম।
বা আমাদের দেখবে যখন টেন্স পড়বে, টেন্সের আমাদের প্রথম যখন ইনডিফিনাইট পড়বে, তখন ইনডিফিনাইটে তোমরা বুঝতে পারবে যে এস বা ইএস কখন যোগ হয়। যখন আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টটা হয়, তখন এস বা ইএস যোগ হয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে দেখো এখানে কি বোঝাচ্ছে, এটা টেন্সের ইনডিফিনাইট রুলস বলছে। তাহলে আমাদের এই যে বেসিক্যালি জিনিসগুলো, তাহলে আমাদের ফাইনাইট ভার্ব যেগুলো থাকে সেগুলো কি হয়, সেগুলো টেন্স, পার্সন এবং নাম্বার এইসব কিছু জিনিসের উপর নির্ভর হয়। বুঝা গেল? এরপরে আমাদের দেখো এইসব এক্সাম্পল লেখা আছে, আবার বলে দিচ্ছি। ফাইনাইট ভার্ব কাকে বলা হয়, যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্যটা সম্পূর্ণ শেষ করা হয়। যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্যটা কি করা হবে, সম্পূর্ণ শেষ করা হবে, এবং সাবজেক্টের পার্সন, নাম্বার ও ভার্বের টেন্স অনুসারে বসবে, তাকে আমরা ফাইনাইট ভার্ব বলি। সেই ভার্বগুলোকে এক্সাম্পলে আমরা দেখে নিলাম। তো ফাইনাইট ভার্ব বেসিক্যালি আমাদের দু ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কাকে বলা হয়, প্রিন্সিপাল ভার্ব বেসিক্যালি আমরা দেখবো যে ভার্ব নিজস্ব অর্থ আছে, যে ভার্বগুলো কি আছে, নিজস্ব মানে আছে, অর্থ আছে, এবং সেন্টেন্সের প্রধান ভার্ব হিসেবে তারা ব্যবহৃত হয়। যেমন ফর এক্সাম্পল আমরা যদি দেখি, এবং আরেকটা জিনিস তোমাদের ইনফরমেশন লেখা আছে দেখবে, কোনো বাক্যে এস বা ইয়েস যুক্ত, ইয়েস যুক্ত একমাত্র ভার্বটিকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। এই একটু আগে আমরা যে এক্সাম্পলটা দেখলাম, রিড, যেখানে এস যোগ হয়েছিল, সেগুলো আমাদের কি বলে, সেগুলো প্রিন্সিপাল ভার্ব বলে বেসিক্যালি। এখানে দেখো আমরা কি লিখা আছে, সালাম গোজ টু, এই যে গোজ, জিও ইএস, গো এর সাথে কি যোগ হয়েছে, না আমাদের গোজ টু এটি দেখতে পেলাম, না জি ও গো এর সাথে আমাদের যোগ হয়ে গেছে ইএস। এই যে ইএস যোগ হয়েছে, এগুলো আমাদের কি বলে, এগুলো হচ্ছে বেসিক্যালি প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কার ভাগ বটে, ফাইনাইট ভার্বকে দু ভাগে ভাগ করেছি আমরা, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে ভার্বগুলোর নিজস্ব অর্থ আছে, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে সেন্টেন্সে ভার্ব হিসেবে তারা ব্যবহৃত হয়, তাকে প্রিন্সিপাল ভার্ব বলা হয়। এবং কোনো এস বা এস যে যুক্ত হওয়া, যে আমাদের সেন্টেন্স গুলো বা ওয়ার্ড গুলো হয়, যে ভার্ব গুলো, সেগুলো একমাত্র আমাদের প্রিন্সিপাল ভার্ব হয়। বুঝে গেল? এরপরে আমরা দেখো অক্সিলারি ভার্ব কাকে বলে দেখবো। অক্সিলারি ভার্ব কি, না যে ভার্ব সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়, যে ভার্ব আমাদের সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয় এবং প্রিন্সিপাল ভার্বের পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে। যেমন এখানে দেখো, হি ইজ রাইটিং আ লেটার, তবে সে একটা লেটার লিখতে আমি বললাম। এরপর রাইটিং, রাইট মানে লেখা, এবারে লেখা হচ্ছে কাজ করা বুঝাচ্ছে, তার মানে এটা ভার্ব বটে। কিন্তু কি ভার্ব, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের আমাদের পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য আমাদের দেখবে আইএস, ইজ একটা বসে গেছে। এই যে ইজটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। বুঝা গেল? প্রিন্সিপাল ভার্ব মানে কি, যার নিজস্ব অর্থ আছে। অক্সিলারি ভার্ব মানে কি, অক্সিলারি ভার্ব হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করা, সাহায্য করার কাজটা করে। প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে এবং পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে। প্রিন্সিপাল ভার্বকে পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য কোন ভার্ব করছে, অক্সিলারি ভার্ব। ও যেমন এখানে এক্সাম্পল আমরা লিখেছি, হি ইজ রাইটিং আ লেটার, এখানে আমরা রাইটিং, রাইট মানে লেখা, আইন যোগ হয়েছে, মানে কাজ চলছে কন্টিনিউয়াস বটে, তাহলে রাইটিং মানে লিখছে, এটা হচ্ছে আমাদের কাজ করা হয়েছে, এটা ভার্ব বটে আমাদের। তাহলে এই যে লিখা কাজটা আমরা কি করছি, পুরোপুরি অর্থটা সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য বা ভালোভাবে প্রকাশ করার জন্য একটা ইজ বলতে হয়েছে, হি ইজ রাইটিং আ লেটার। বুঝা গেল? তাহলে এই যে আমাদের ইজটা বলতেছে, এটা আমাদের অক্সিলারি ভার্ব, আর রাইটিংটা আমাদের প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করছে অক্সিলারি ভার্ব। এরপরে আমরা প্রিন্সিপাল ভার্বের প্রকারভেদ সম্পর্কে জানার চেষ্টা করব। যেমন আমরা প্রিন্সিপাল ভার্বের এক্সাম্পল লিখেছিলাম, হি প্লে, হি হেল্প মি। এই যে হেল্প মানে সাহায্য করা, কাজ করা বুঝাচ্ছে। আর কাজ করা বুঝালেই মানে আমাদের ভার্ব বলে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আমরা দেখলাম একটু আগে, যে ফাইনাইট ভার্ব কাকে বলে বুঝলাম, না ফাইনাইট ভার্ব আমাদের কি বলে, না বক্তব্য সম্পূর্ণ শেষ করছি তাদেরকে ফাইনাইট ভার্ব বলছি। এবং ফাইনাইট ভার্বকে দুভাগে ভাগ করলাম, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যারা নিজস্ব অর্থ আছে এবং যারা কি করে, যারা এস বা এস যুক্তগুলোকেও আমরা প্রিন্সিপাল ভার্ব বলি, প্রিন্সিপাল ভার্ব বলি, এবং যারা সম্পূর্ণ অর্থ আছে এবং আমাদের তারা সেন্টেন্সের প্রধান ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আর এরা কি, এরা হিসাবে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব আমাদের কি করে, সাহায্য করে প্রিন্সিপাল ভার্বকে, তার মানে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, আর এরা হচ্ছে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। বুঝা গেল? এরপর আমাদের এক্সাম্পলে দেখা গেল প্রিন্সিপাল ভার্বের আমরা প্রকারভেদ। প্রিন্সিপাল ভার্বকে আমরা বেসিক্যালি কয় ভাগে ভাগ করেছি, না প্রিন্সিপাল ভার্বকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আমাদের, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কাকে বলা হয়, না যে ভার্ব এর অবজেক্ট বা কর্ম আছে, একটা ভার্বের অবজেক্ট আছে, একটা ভার্বের অবজেক্ট নেই। যার অবজেক্ট আছে সে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যার অবজেক্ট নেই সে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। বুঝা গেল? দেখো আবার তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার করার জন্য একবার বলি, আমরা প্রথমত ভার্বকে দুভাগে ভাগ করলাম। কি কি ছিল, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি, ফাইনাইট ভার্ব হচ্ছে যারা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং তারা প্রধান ভূমিকা পালন করছে, তাদেরকে ফাইনাইট ভার্ব বললাম। এবং আমাদের ফাইনাইট ভার্ব সেন্টেন্স সম্পূর্ণ করে। এবং ফাইনাইট ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে মেন ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে কি, যার নিজস্ব অর্থ আছে। আর অক্সিলারি ভার্ব মানে কি, অক্সিলারি ভার্ব মানে হচ্ছে যারা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে, সাহায্য করা হিসেবে কাজ করে। কাজ সাহায্য করে, প্রিন্সিপাল ভার্বে সাহায্য করার জন্য কাজ করে। এবার প্রিন্সিপাল ভার্বকে আমরা কি করলাম, প্রিন্সিপাল ভার্বকে দুটো ভাগে ভাগ করলাম, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কাকে বলা হয়, না যে ভার্বের অবজেক্ট বা কর্ম আছে, যে ভার্বের অবজেক্ট বা কর্ম আছে তাদেরকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি, বা অর্থ সকর্মক ভার্ব বলি। এবং যে ভার্বের আমাদের কি অবজেক্ট নেই, যে ভার্বের অবজেক্ট নেই তাদেরকে আমরা কি বলি, তাদেরকে ইনট্রানজিটিভ ভার্ব বলি, বা অকর্মক ভার্ব বলি।
অকর্মক ক্রিয়া বলি। সকর্মক যাদের কর্ম আছে আর যাদের নেই তারা হচ্ছে অকর্মক। ফর এক্সাম্পল আমরা লিখেছি দেখো হি ড্রোজ আ পিকচার, সে একটা ছবি আঁকছে। এখানে দেখো সে আঁকছে। আমরা ভার্ব অবজেক্ট কিভাবে বুঝবো? আমরা যখন প্রথম ক্লাস যারা করেছিল তারা দেখবে কোনো সমস্যা হবে না তাদের। অবজেক্ট বুঝার নিয়মটা বলে দিই আমরা। সাবজেক্ট এবং কাকে না এবং ভার্বকে। এই সাবজেক্ট আর ভার্বকে আমরা প্রশ্ন করব কি দিয়ে? কি বা কাকে। কি বা কাকে দিয়ে আমরা কোশ্চেন করব। কি বা কাকে দিয়ে আমরা কোশ্চেন করব, যা উত্তর পাবো তাকে আমরা অবজেক্ট বলবো। কি বা কাকে দিয়ে আমরা কোশ্চেন করব এবং যা উত্তর পাবো তাকে আমরা অবজেক্ট বলবো। যেমন এখানে আমরা লিখেছি দেখো হি ড্রোজ আ পিকচার, সে একটা ছবি আঁকছে, তাহলে হি ড্রোজ সে আঁকছে, আঁকাটা কাজ করা মানে ভার্ব, এবং মেন হিসাবে কাজ বসেছে তার জন্য আমাদের প্রিন্সিপাল ভার্ব। বুঝা গেল? সে আঁকছে, কি আঁকছে? একটা পিকচার, একটা ছবি। তাহলে এই যে একটা ছবিটা আমাদের কার উত্তর? না একটা ছবিটা আমাদের কি এর উত্তর। এবার কি এর উত্তর পেয়ে গেছি মানে আমরা অবজেক্ট পেয়ে গেছি, ভার্বের অবজেক্ট পেয়ে গেছি। এবার যার অবজেক্ট আছে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলছি। ট্রানজিটিভ ভার্ব হয়ে গেল এটা। এরপরে আমাদের ইন্ট্রানজিটিভ ভার্বের উদাহরণ আমরা লিখেছি দেখো হি ওয়াক ফার্স্ট। এখানে ওয়াক মানে হাঁটা, হাঁটাটা আমাদের কি বলে? কাজ করা বটে। তাহলে সে দ্রুত হাঁটছে। আমি বলেছি হি ওয়াক ফার্স্ট। এরপরে সে হাঁটছে, হাঁটাটা কাজ করা। তাহলে সে সাবজেক্ট, যে কাজটা করছে তাকে সাবজেক্ট বলি আমরা। হাঁটছে, হাঁটাটা কাজ করছে। কি হাঁটছে? কোনো উত্তর পাওয়া গেল? নো আনসার। কাকে হাঁটছে? কোনো উত্তর পাওয়া গেল? নো আনসার। তাহলে কি বা কাকে বলে যদি আমরা কোনো উত্তর না পাই তখন তাকে আমরা ইন্ট্রানজিটিভ ভার্ব বলবো। যদি উত্তর পাই তাহলে ট্রানজিটিভ ভার্ব, যদি না পাই তখন আমরা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। এরপরে আমরা তারপরে দেখে নেবো ইন্ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব হলো। এরপরে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আমাদের বেসিক্যালি দুভাগে ভাগ বলেছি। একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে আমাদের প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বকে আবার দেখবে আমরা অনেক সময় কি বলি? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি অক্সিলারি ভার্ব। বেসিক্যালি আমরা দেখবে এই যে বি, ওয়াজ, ওয়ের, বেসিক্যালি আমাদের দেখবে বি বা এম ইজ আর বা ওয়াজ বা ওয়ের বা বি বিং বিন, এইসব কিছু হচ্ছে আমাদের যাকে আমরা বি ভার্ব বলি। বুঝে গেল? বি মানে হওয়া, এই যে হওয়া বুঝাবে এগুলা, হওয়া হয়েছিল এগুলো বুঝাতে মানে হচ্ছে বি ভার্ব। এরপরে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব মানে যে আছে ছিল এইসব কিছু বুঝাবে, সেগুলো হচ্ছে হ্যাভ ভার্ব। তাহলে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং হচ্ছে ডু ভার্ব। ডু ডাস ডিড, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব এরপরে আমরা কি করবো? আস্তে আস্তে যখন করবো না তখন আমরা অক্সিলারি ভার্বের ব্যবহারটা শিখে দেবো, যে প্রাইমারি অক্সিলারি আমরা কখন বি বস করে এম বস করাতে পারবো, কখন ইজ বস করাতে পারবো, কখন আর বস করাতে পারবো, সমস্তটুকু ইন ডিটেলস তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে পরের দিনের ক্লাসে। এরপরে দেখো মডেল অক্সিলারি কি? মডেল অক্সিলারি গুলো এগুলো মুখস্থ করে রাখতে হয়, তারপর মডেল অক্সিলারি ভার্বের একটা আলাদা করে এক্সট্রা ইন ডিটেলস ক্লাস দেওয়া হবে। যেখানে আমরা মডেল অক্সিলারি কি টেল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, আগাস্ট টু, এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, ইউজ টু, আগাস্ট টু, এইসব কিছু হচ্ছে আমাদের কি বলে? মডেল অক্সিলারি ভার্ব। এগুলো মুখস্থ করা হবে। মডেল অক্সিলারি ভার্বের একটা ইন ডিটেলস ক্লাস আসবে তোমাদের। এরপর আমরা অক্সিলারি ভার্ব দেখো দুটো ব্যবহার এখানে লিখেও দিয়েছি, যে তোমাদের দুটো সুবিধা আছে। একটা হচ্ছে বি ভার্বের ব্যবহার। বি ভার্ব হচ্ছে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় যখন সাবজেক্ট কিছু নিজে নিজে কিছু হওয়া বোঝায়। যেমন ফর এক্সাম্পল এখানে আই এম আ স্টুডেন্ট, এখানে আই এম আ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। এটা হওয়া বুঝালো, তার মানে এম ইজ আর এর এগুলোর মধ্যে বুঝাবে। তারপরে এম বুঝালো কেন? এম এই বি ভার্ব কেন বসছে? বি ভার্ব হচ্ছে আমাদের নিজে কিছু হওয়া বুঝাচ্ছে, এখানে এম ইজ আর এর মধ্যেই বসবে। এম ইজ আর বা ওয়াজ এর বুঝাবে। এরপরে আই এম আ স্টুডেন্ট, এখানে এম কেন বসলো বা হি এর পরে ওয়াজ কেন বসলো? এবারে একটা নাম বুঝে তানিয়ার পরে ইজ কেন বসলো, ইউ এর পরে আর কেন বসলো, সমস্তটুকু পরের দিন ক্লাসে ইন ডিটেলস বুঝে নেওয়ার চেষ্টা করবো। বা একটা এক্সট্রা তোমাদেরকে ক্লাস দেবো, যে ক্লাসের মধ্যে আমরা কি দেখবো? যে ক্লাসের মধ্যে আমরা দেখার চেষ্টা করবো যে এমিজারের ব্যবহার, 10টা অক্সিলারি ভার্বের ব্যবহার নিয়ে একটা ক্লাস দেবো, যেখানে এম ইজ আর, ওয়াজ, ওয়ার, সেল, উইল, শুড, উড, এম ইজ আর হয়, ওয়াজ এর হয়েছিল, সেল উইল হবে, হ্যাজ হ্যাভ আছে, হেড ছিল, এই 10টা ভার্বের ইন ডিটেলস আমরা বুঝে নেবো, একটা ক্লাস দেবো। এবার বি ভার্বের দেখবে এখানে লেখা আছে, কি কি লেখা আছে? না এখানে বি ভার্ব আমাদের এই হ্যাভ ভার্ব আমাদের কি আছে? সাবজেক্ট যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় যখন সাবজেক্টের অধীনে কোনো কিছু থাকা বোঝায়। সাবজেক্ট কোনো কিছুর অধীনে হওয়া বোঝায়। যেমন আই হ্যাভ অ্যান অ্যান্ড্রয়েড ফোন, সাবজেক্টের অধীনে কি আছে? আমার আছে একটা অ্যান্ড্রয়েড ফোন। এই সাবজেক্ট আমি, আমার অধীনে কি আছে? অ্যান্ড্রয়েড ফোনটা আছে। তার মানে হচ্ছে কোনো কিছু সাবজেক্টের অধীনে থাকা বোঝায়। সাবজেক্টের অধীনে কোনো কিছু থাকা বোঝায় বা সাবজেক্ট কোনো কিছুর অধীনে থাকা বোঝায়, তখন আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করি। আর বি ভার্ব কখন ব্যবহার করছিলাম? যখন সাবজেক্ট নিজে কিছু হওয়া বোঝায় তখন আমরা বি ভার্ব ব্যবহার করছিলাম। বুঝা গেল? আজকে আমরা তাহলে কি কি শিখলাম একটু ছোট্ট করে সামারি করে দিই। যে আমরা আজকে যেগুলো শিখলাম সেগুলো হচ্ছে আমরা সর্বপ্রথম দেখলাম যে ভার্ব কাকে বলে, ভার্ব কয় প্রকার, ফাইনাইট ভার্ব কাকে বলা হয়, ফাইনাইট ভার্বকে কভাগে ভাগ করা হয়, প্রিন্সিপাল ভার্ব কাকে বলে, অক্সিলারি ভার্ব কাকে বলা হয়, প্রিন্সিপাল ভার্বকে কভাগে ভাগ করা হয়, ট্রান্সিটিভ ভার্ব কাকে বলা হয়, ইনট্রান্সিটিভ ভার্ব কাকে বলা হয়, অক্সিলারি ভার্ব কাকে বলা হয়। অক্সিলারি ভার্বকে দুভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে আমাদের প্রাইমারি ভার্ব, একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, এবং প্রাইমারি ভার্ব কোনগুলা, মডেল অক্সিলারি কোনগুলা, এই সমস্তটুকু আমরা দেখলাম।